যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, বিপদ আপদ বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। এখন জানার বিষয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব। তিনভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। কয়ভাবে? তিনভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। আমরা তো মনে করি তুমি এক নাম্বার হলো আল্লাহ পাকের নিয়ামতগুলোর স্বীকারোক্তি দেওয়া। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন ওই সমস্ত নিয়ামতগুলোকে স্বীকার করা, সেগুলা স্বীকারোক্তি প্রদান করার দ্বারা শুকরিয়া আদায় হয়। আপনি ভালো একটা জব করেন, চাকরি করেন, এই চাকরির কৃতিত্ব দিলেন আপনার অফিসারকে, চাকরির কৃতিত্ব দিলেন আপনার শিক্ষাকে, চাকরির কৃতিত্ব দিলেন টেবিলের নিচের আদান প্রদানকে, তাহলে এর দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় হবে না। হবে? ভালো একটা জব করেন, শুকরিয়া আদায় করতে হবে কার? বলতে হবে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক আমাকে সম্মানজনক একটি চাকরির ব্যবস্থা করেছেন। এই স্বীকারোক্তি দেওয়া, এটা হলো শুকরিয়া প্রদান প্রকার। কিন্তু আমরা তো যখন কোনো ভালো কাজ করি তখন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাখলুকের, বলেন নাউজুবিল্লাহ, কার? মাখলুকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। আমার আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রথম ধাপ হলো আমি যে তোমাকে নিয়ামতটা দিলাম, আমি কি তোমাকে ইজ্জতের মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, তোমাকে সুস্থতার মতো নিয়ামত দান করলাম, অসুস্থতা থেকে তোমাকে হেফাজত করলাম, এই যে এইগুলার কৃতিত্ব আমি আল্লাহর, অতএব এইগুলার ক্ষেত্রে আমি আল্লাহর স্বীকৃতি দাও। বলো না সুবহানাল্লাহ। আমার ভালো রাখার মালিক আল্লাহ। 2 নম্বর শুকরিয়া আদায়ের 2 নম্বর পন্থা হলো আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যে নিয়ামত দান করেছেন, প্রত্যেকের জীবনে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আছে কিনা? আমরা আল্লাহ পাকের অপুরন্ত নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি। এই নিয়ামতগুলো নিয়ে পর্যালোচনা করা, আলোচনা করা। প্রত্যেক দিন আমি যে সুস্থ আছি, আল্লাহ পাক আমাকে সন্তানাদি দান করেছেন, আল্লাহ পাক আমাকে একটা ডাল ভাত খাওয়ার মতন একটা চাকরির ব্যবস্থা করেছেন, আল্লাহ পাকে আমাকে সুস্থ দেওয়া রেখেছেন, আমি কর্ম করে খেতে পারি। এই যে এইগুলো সব আল্লাহ পাকের নিয়ামত, এইগুলো নিয়ে দিনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় পর্যালোচনা করা। আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দান করেছেন, অতএব যে সমস্ত নিয়ামতগুলো আমি প্রাপ্ত হয়েছি ওই সমস্ত নিয়ামতগুলো নিয়ে পর্যালোচনা করা। আমাদের অবস্থা হলো এরকম, যে সমস্ত নিয়ামত পাইনি সেগুলো নিয়ে আলোচনা করি, যে সমস্ত নিয়ামত পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা। আমাদের অবস্থা হলো যে নিয়ামতগুলো আমরা পাইনি সেগুলো নিয়ে আলোচনা করি। ওই লোকে বাড়ির মালিক, গাড়ির মালিক, ওই লোকে বেতন বেশি পায়, ওই লোকের সুযোগ সুবিধা অনেক বেশি, ওইগুলো নিয়ে আলোচনা করি। আমার প্রতি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করি না। এটা আমাদের একটা বদভ্যাস, আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হওয়ার একটা আলামত। আমার আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যদি শাকের বান্দা হতে চাও, কৃতজ্ঞ বান্দা হতে চাও, তাহলে তোমার প্রতি আমি আল্লাহর যে নিয়ামতগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করো, পর্যালোচনা করো, তাহলে আমি আল্লাহর প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে। বলো না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন ওই নিয়ামতগুলোকে প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী ব্যয় করা। আমার প্রতি আপনাদের প্রতি আল্লাহ পাকের যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলো আল্লাহর হুকুম মোতাবেক কি করা? ব্যবহার করা।
যে আমার চক্ষু এটা আল্লাহ পাকের নিয়ামত, এই চোখকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে। জবান আল্লাহ পাকের নিয়ামত, এই জবানকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে। হাত আল্লাহ পাকের নিয়ামত, হাতকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক ব্যবহার করতে হবে। পা আল্লাহ পাকের নিয়ামত, পাটাকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাকে টাকার মালিক বানাইছেন, টাকাগুলাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ পাকের রাস্তা হালাল পন্থায় ব্যয় করতে হবে। টাকাগুলাকে হারাম জায়গায় ব্যয় করা যাবে না। এভাবে যে নিয়ামতগুলো আল্লাহ পাক দান করেছেন, সেই নিয়ামতগুলোকে আল্লাহ পাকের বিধান অনুযায়ী ব্যয় করা। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক ব্যয় করার নাম হলো শুকুর গুজার। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো কি শুকুর গুজার। আমরা শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করি, যে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করি না, তাহলে আমরা কখনো শাকের বান্দা হতে পারবো না, শুকুর গুজার বান্দা হতে পারবো না।